ঢাকার ব্যস্ততম সড়ক। আপনি গাড়ি চালিয়ে যাচ্ছেন, আশেপাশে কোনো ট্রাফিক পুলিশ নেই। হঠাৎ মোবাইলে একটি এসএমএস, আপনার বিরুদ্ধে ট্রাফিক আইন লঙ্ঘনের মামলা হয়েছে। আপনি তো অবাক, পুলিশ নেই, মামলা হলো কিভাবে? উত্তর একটাই, এআই ক্যামেরা। কিন্তু এই প্রযুক্তি কি সত্যিই ট্রাফিক ব্যবস্থার উন্নতি করেছে, নাকি সাধারণ চালকদের জন্য নতুন ভোগান্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে? আর এরই মধ্যে কিভাবে সক্রিয় হয়ে উঠেছে একটি প্রতারক চক্র? আজকের ভিডিওতে জানবো এআই ট্রাফিক ক্যামেরার পুরো কার্যক্রম, এর সুবিধা অসুবিধা এবং প্রতারণা থেকে বাঁচার উপায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বিশ্বের অনেক উন্নত দেশে ট্রাফিক ব্যবস্থায় এআই প্রযুক্তি বহু বছর ধরেই ব্যবহৃত হচ্ছে। সম্প্রতি ঢাকার বিভিন্ন ট্রাফিক সিগন্যালে চালু হয়েছে অত্যাধুনিক এআই ক্যামেরা। প্রকাশিত তথ্য অনুযায়ী চালুর মাত্র এক সপ্তাহের মধ্যেই 500-র বেশি ট্রাফিক মামলা রেকর্ড হয়েছে। পুলিশের চোখকে হয়তো ফাঁকি দেওয়া সম্ভব, কিন্তু এআই ক্যামেরাকে ফাঁকি দেওয়া প্রায় অসম্ভব। এআই ক্যামেরা কিভাবে কাজ করে? রাস্তায় স্থাপন করা এআই ক্যামেরাগুলো 24 ঘন্টা যানবাহন পর্যবেক্ষণ করে। এই ক্যামেরা শুধু ছবিই তোলে না, বরং কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে একটি প্রতিবেদন তৈরি করে যানবাহনের আচরণ বিশ্লেষণ করে। যেমন সিগন্যাল অমান্য করা, অতিরিক্ত গতি, ভুল লেনে চলাচল, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং, ট্রাফিক আইন ভঙ্গের অন্যান্য ঘটনা। কোনো নিয়ম ভঙ্গ শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই তথ্য সংরক্ষণ করা হয়, যানবাহনের নম্বর প্লেট শনাক্ত করা হয়, এরপর স্বয়ংক্রিয়ভাবে মামলার তথ্য প্রস্তুত করে কন্ট্রোল রুমে পাঠানো হয়। যাচাই শেষে সংশ্লিষ্ট চালকের মোবাইলে চলে যায় নোটিফিকেশন। পুরো প্রক্রিয়াটি কয়েক সেকেন্ডের মধ্যেই সম্পন্ন হতে পারে। এই বিষয়ে একজন গাড়ি চালকের অভিজ্ঞতা। পাইছিলাম কিছুদিন আগে, হঠাৎ করে সেখানে আমাকে বলতেছে যে আমি ওভার স্পিডিং করছি এবং এটার জন্য আমার নামে একটা মামলা হয়েছে এবং সেটা মামলার জন্য আমার 3000 টাকা পে করতে হবে। তবে আমি যদি 7 দিনের মধ্যে দিই তাহলে 1500 টাকা। কিন্তু এখানেই শেষ নয়, যেখানে নতুন প্রযুক্তি আসে সেখানেই সুযোগ খুঁজে প্রতারকরা। আর এআই ট্রাফিক ক্যামেরাও এর ব্যতিক্রম নয়। সম্প্রতি অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র এই ব্যবস্থাকে ব্যবহার করে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। কিভাবে হচ্ছে এই প্রতারণা? প্রথমে একজন চালককে টার্গেট করা হয়, তারপর তার মোবাইলে একটি পাঠানো হয় এসএমএস। এসএমএস এ লেখা থাকে, আপনার বিরুদ্ধে ট্রাফিক মামলা হয়েছে, জরিমানা পরিশোধ করতে নিচের লিঙ্কে প্রবেশ করুন। অনেকেই আতঙ্কিত হয়ে লিঙ্কে প্রবেশ করেন, আর সেখানেই শুরু হয় প্রতারণার ফাঁদ। বিআরটি এর একটি ওয়েবসাইট। লিঙ্কে প্রবেশ করলে দেখা যায় প্রায় হুবহু সরকারি ওয়েবসাইটের মতো একটি পেজ। দেখে মনে হবে এটি বিআরটি এর অফিসিয়াল ওয়েবসাইট, কিন্তু বাস্তবে এটি একটি ক্লোন বা নকল ওয়েবসাইট, যেখানে মামলার তথাকথিত ফর্ম পূরণ করতে বলা হয়, এরপর ব্যাংক কার্ডের তথ্য দিয়ে জরিমানা পরিশোধ করতে বলা হয়। লোভ দেখাতে অনেক ক্ষেত্রে 50% পর্যন্ত ডিসকাউন্টেরও অফার দেওয়া হয়। এই বিষয়ে বিআরটি এর কর্তৃপক্ষের বক্তব্যই বাকি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী ট্রাফিক মামলা ও জরিমানা আদায়ের ক্ষেত্রে বিআরটি এর এখতিয়ার নেই। এটি ট্রাফিক পুলিশ ও সংশ্লিষ্ট কন্ট্রোল রুমের দায়িত্ব। তাই বিআরটি এর নামে আসা কোনো সন্দেহজনক লিঙ্ক বা পেমেন্ট অনুরোধ সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। এই বিষয়ে ট্রাফিক পুলিশের বক্তব্যই বাকি। প্রতারণা থেকে বাঁচার উপায়। মোবাইলে কোনো ট্রাফিক মামলার এসএমএস এলে আতঙ্কিত হবেন না। প্রথমে বিষয়টি যাচাই করুন, প্রয়োজনে নিকটস্থ ট্রাফিক কন্ট্রোল রুমে যোগাযোগ করুন, মামলার সত্যতা নিশ্চিত করুন। প্রয়োজন হলে ভিডিও ফুটেজ দেখতে পারেন। এরপর সরকারি নিয়ম অনুযায়ী নির্ধারিত স্থানে জরিমানা পরিশোধ করুন। কোনো অচেনা লিঙ্কে ক্লিক করবেন না। কাউকে ব্যাংক কার্ড, ওটিপি বা ব্যক্তিগত তথ্য দেবেন না। এআই ক্যামেরা একদিকে যেমন ট্রাফিক ব্যবস্থায় নতুন যুগের সূচনা করেছে, অন্যদিকে অসচেতনতা ও প্রতারণার ঝুঁকিও তৈরি করেছে। প্রযুক্তি আমাদের জন্য আশীর্বাদ হবে নাকি ভোগান্তির কারণ হবে, তা অনেকটাই নির্ভর করে আমাদের সচেতনতার উপর। আপনার কি মনে হয়, এআই ক্যামেরা কি সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনবে, নাকি সাধারণ মানুষের জন্য নতুন সমস্যা তৈরি করবে? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং নতুন নতুন তথ্যভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। ভালো থাকুন, নিরাপদে থাকুন।